এই মুহূর্তে আমরা একবার সিতাইয়ের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেকে হারোয়া, সিতাই, নৈহাটি, তালডাংরা, মাদারিহাট, প্রত্যেক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। এই মুহূর্তে সিতাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। সিতাই আমরা ভোটের লাইনে মানুষকে দেখতে পেলাম, কিংশুক আমরা দেখতে পেলাম সিতাইয়ে সেই মানুষের ভিড়টা, কিন্তু সব মিলিয়ে সিতাইয়ে এই মুহূর্তে কিরকম ভোট চলছে? দেখো বিজয়া, তোমাকে প্রথমেই বলি এই মুহূর্তে আমি বিজেপি প্রার্থীর সাথে রয়েছি। গতকাল রাতের একটি সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু মানুষ বাইকে করে এসে ধমকি চমকি দিচ্ছে। আমি সরাসরি তার সাথেই কথা বলবো। এবং এই মুহূর্তে দুটি আপডেট দিয়ে রাখি, 6-এর 150 নম্বর বুথ, সেই বুথে ইভিএম খারাপ হয়ে রয়েছে এবং আরেকটি বুথে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে সিম্বল তা ঢেকে দেওয়া হচ্ছে। আমি সরাসরি কথা বলবো দিবাকর কৌশল। দাদা কি বলবেন এই যে এই দেখুন, গতকাল রাত থেকে একদিকে তৃণমূলের হারমাত বাহিনী তাণ্ডব চালিয়েছে, পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, বাড়ি বাড়ি থ্রেটনিং হয়েছে, এজেন্টদের ভয় দেখানো হয়েছে। ফলশ্রুতিতে এজেন্টরা আজকে অনেকেই বেরিয়ে এসেও বসতে পারেনি। এরপরে আজকে যেটা আমি সকাল থেকে রাত্রেই কালকে আবার আমাদের 4 জন কার্যকর্তাকে পুলিশ উইদাউট নিকজ তুলে নিয়ে যায়। এখনো তাদের ছাড়া হয়নি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এছাড়া আজকে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি যে আমাদের যে সিম্বল, সেই সিম্বল সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অভিযোগ কিউএটি টিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নট রিচেবল বলছে। এবার সরাসরি আমাদের নির্বাচন কমিশনকে জানাতে হবে। আপনি তো এর আগে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, হ্যাঁ, যে এই কালকে রাত্রের ঘটনার আভাস জানিয়েছিলেন, নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়নি? না, সেরকম পদক্ষেপ আমার চোখে পড়েনি। তাহলে এখন যে বিভিন্ন বুথে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের এজেন্ট নেই, কি বলবেন? এজেন্ট নেই এ কথা ঠিকই, তারা বুঝতে পারেনি। তবুও আমি আশা করছি মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন কমিশনের কাছে আমার বিনম্র অনুরোধ, তারা যাতে অন্ততপক্ষে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে এবং ভোটের ভেতরে যাতে ছাপ্পা না হয় সেটা নিশ্চিত করুন। আমরা শুনলাম দীপক কুমার রায়, যিনি এই মুহূর্তে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন, বিজেপির প্রার্থী সিতাইয়ের। তিনি তার তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, গতকাল রাত থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে বলে তিনি বলছেন না। সেই জায়গা থেকে পরবর্তী ছবি কী হয় সেদিকে আমরা নজর রাখবো। এই নিয়ে, এই উপনির্বাচন নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, শুনুন। যেটু ভোট দিলেন কতটা আশাবাদী? 100% আশাবাদী, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিতাই বিধানসভা উপনির্বাচনে জয়ী হব। সমস্ত বিরোধীদের জামানত বাজেয়াপ্ত। দাদা, বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না, তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের না, সেটা তাদের দলের ব্যাপার। তারা যদি এজেন্ট খুঁজে না পায়, নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব না। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলছেন যে বিরোধী দলের কারা প্রার্থী দেবেন বা এজেন্ট দেবেন সেটা দেখার দায়িত্ব তৃণমূলের নয়, কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে যে তারাই নাকি ভয় দেখাচ্ছে। এই মুহূর্তে নৈহাটের ছবিটা কিরকম, সেখানে উপনির্বাচন চলছে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু নৈহাটির ছবিটা কিরকম এই মুহূর্তে? দেখো, আমি যেখানে দাঁড়িয়েছি 181 নম্বর বুথ, নৈহাটির মহেন্দ্র উচ্চ বিদ্যালয়। ঠিক তোমাকে একটা ছবি দেখাচ্ছি, যেখানে নির্বাচন মিটারের মধ্যে কোনোরকমভাবে রাজনৈতিকভাবে কোনো প্রচার অর্থাৎ কোনো কিছুই রাখা যাবে না। অথচ এই ভোট তৃণমূল প্রার্থী সমস্ত তার যে হোর্ডিং বা যে ব্যানার দলদল মধ্যে পাশাপাশি অবস্থা রয়েছে। স্বাভাবিকভাবে অর্থাৎ যে ভোটারদের প্রভাবিত করার যে প্রশ্নটা বারবার করে উঠে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এই জায়গাটা কিন্তু প্রশ্ন উঠে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। অন্যদিকে তুমি দেখো, ভোট গ্রহণ কেন্দ্র যাতে কোনোরকমভাবে অশান্তি না হয় তার জন্য কেন্দ্রবাহী ঠিক এই গেটে, অর্থাৎ ভোট কেন্দ্রের ঠিক গেটে সেই গেটেই মোতায়েন রয়েছে। ভেতরে যারা প্রবেশ করছেন তাদের প্রত্যেকেরই আইডেন্টি কার্ড, তাদেরকে দেখেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ সকাল থেকে এই চিত্রটা কিন্তু নৈহাটি বিধানসভার বিভিন্ন প্রান্তে। তোমাকে বলে রাখি, নৈহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে
তবে একদিকে যেমন পৌরসভা রয়েছে, অন্যদিকে একটি পৌরসভা এবং 4টি পঞ্চায়েত রয়েছে। অর্থাৎ পৌরসভার 31টি ওয়ার্ড, পাশাপাশি পঞ্চায়েত 4টি পঞ্চায়েত, অর্থাৎ এখানে প্রায় 2 লক্ষের কাছাকাছি যারা ভোটার রয়েছেন এবং চতুর্মুখী লড়াই। 4 জন প্রার্থী তাদের আত্মনির্ধারণ হবে এবং তাদেরকে ভোট দিতে আসছেন এখানকার ভোটাররা। ওরা সকাল থেকে এই যে ছবিটা বিভিন্ন প্রান্তে ঘটছে। তবে এই যে প্রশ্ন অর্থাৎ যে প্রভাবিত বা এই যে বা তোমার এই যে বলা চলে যে অর্থাৎ যে হোর্ডিংগুলো লাগানো অবস্থায় রয়েছে, এগুলো নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন তাদের নজরে কি এখনো পর্যন্ত পড়েনি, বা ভোটের বেশ কিছু সময় অর্থাৎ সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, 9টা 15 ঘড়ির কাঁটা এখন ঠিক 9টা 15 বাজে এখনো পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রের ঠিক 50 মিটারের মধ্যে বলা চলে এই যে হোর্ডিং, বড় করে হোর্ডিং রয়েছে, তৃণমূলের দলীয় পতাকা রয়েছে, প্রার্থীর বিজ্ঞাপনী হোর্ডিং, শাসক দলের প্রার্থীর বিজ্ঞাপনী হোর্ডিং দেখা যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সেই নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে ভোটাররা লাইন দিয়ে ভোট দিচ্ছেন সকাল 7টা থেকে, সেখানে তার 50 মিটারের মধ্যে এখনো পর্যন্ত প্রার্থীর হোর্ডিং রয়েছে, বিজ্ঞাপনী হোর্ডিং, সেটা কি করে সম্ভব? একটু আগেই আমরা আরেক জায়গায় দেখাচ্ছিলাম যেখানে দেওয়াল লিখন মোছার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে কেন নয় সেই প্রশ্ন উঠে আসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রত্যেক প্রতিনিধি, সেই সঙ্গে বাঁকুড়ার তালডাংরাতেও ভোট রয়েছে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু তার আগে একবার আমরা জানিয়ে রাখবো এই মুহূর্তের আরো একটি ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।